ভালোবাসাটা না সবাই ভালো করেই বোঝে। কে কাকে ভালোবাসে, কে ভালোবাসে না, সে মানুষ হোক আর প্রাণী হোক। ভালোবাসার টানে সবাই কিন্তু সবার কাছে ছুটে যায়। তো হ্যালো এভরিওয়ান, আমি জ্যোতিকা। আজকে আরও একটা ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করি ভালো। তো এই হচ্ছে ঘুঘু পাখিটার কথাই বলছিলাম। এই যে আমাদের এই ঘুঘু পাখিটা যখনই ঘুম ভাঙে আমরা উঠে দেখি ও চলে আসে, আর খাবার সময়ও চলে আসে। কারণ আমরা সবসময় ওকে খেতে দেই, তাই ও খেতে বসলেই যেখানেই থাক না কেন ওরা জোড়া বেঁধেই চলে আসে। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল স্নান করে তারপরে ফ্রেশ হয়ে চা বসাতে গেলাম, কারণ চাটা করেই রান্না বসিয়ে দেবো। কারণ আজকে হচ্ছে একটু বাপের বাড়ি যাবো, আর মার শরীরটা ভালো না। কয়েকদিন থেকে ফোন করেছে, তো যেতে পারছি না, কারণ মেয়েটার শরীরটা ভালো ছিল না। তো আজকে তাই সকাল সকাল উঠে সব কাজ শেষ করছি। আর একটা কথা, ফুল ফুল তুলতে গেলেই না মনটা কেমন যেন খারাপ হয়ে যায়। কারণ হচ্ছে ফুল বাগানে গিয়ে দেখি সব ফুল উধাও। ঘুম থেকে ওঠার আগে কে যে এত সকালবেলা এসে সব ফুল তুলে নিয়ে যায় সেটাই আর জানি না। তো যদি কারো লাগে তো বলে নিন, না তো করবো না যে ফুল দেবো না। কিন্তু এই যে না বলে নিয়ে যায়, এটাই আমার কাছে ভীষণ খারাপ লাগে। কারণ আমারও তো পুজো দিতে লাগে, তাই না? তো ফুল বাগানে গিয়ে দেখি মাত্র কয়েকটা ফুল। তো যত সকালবেলায় উঠি না কেন ফুল তোলার জন্য, তো যত সকালবেলাই আমি ফুল বাগানে যাই দেখি ফুল উধাও। শুধু কয়েকটা কুড়িয়ে কাড়িয়ে এনে আমি পুজো দিই। তো এটাই হচ্ছে মানুষ কীরকম কত ধরনের হয় বলুন। তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে রান্না বসাবো। চা করার দিকে হয়ে গেছে। আর যেহেতু অনেকেই এখনও মুখ ধোয়নি বাড়ির, তাই এই ফাঁকে আমি ফুলটা তুলে নিয়ে এলাম। তো এদিকে চা হয়ে গেছে, মুড়ি মাখছি। চা মুড়ি সবাইকে দিয়ে আমিও একটু চা মুখে দিয়ে তারপরে রান্না বসাবো। তো যাই হোক, সবাইকে মুড়ি মেখে দিচ্ছি। আর এদিকে সবার কিন্তু এখন ওটা হয়ে গেছে। আর আমাদের বাড়িতে একটু ঘুম থেকে সবাই একটু লেটেই ওঠে। আমি আর মা শুধু তাড়াতাড়ি উঠি। তো উঠে এখন চা খাওয়া সব শেষ করে এই যে সবজি কাটতে বসেছি। আর গুঁড়ো মাছ যেহেতু নিয়ে এসেছে, বাজার থেকে কিন্তু নিয়ে আসেনি, যেহেতু আমাদের এদিকটা দোলাপাড়া, আর বৃষ্টি হলেই কিন্তু অনেক জল জমে, আর খুব মাছ হয়েছে, অনেকই মাছে। তাই আমার বড় দুটো জাল নিয়ে এসেছে, আর দেখুন জাল বসাইছে, কত সুন্দর মাছ উঠেছে, গুঁড়ো মাছ। এই মাছগুলো কিন্তু খেতে দারুণ। তো ভাজাটাও ভালো লাগে না অত খেতে, তাই আমি সবসময় গুঁড়ো মাছের চচ্চড়ি করে থাকি। তাই আলু কেটে নিচ্ছি, আলুটা দিয়ে গুঁড়ো মাছটা রান্না করব। তারপরে ওদিকে আমার শাশুড়ি তুলছে কচুরলতি, আর কচুরলতি খেতে কিন্তু দারুণ লাগে। কচুরলতি থাকলে কিছুই লাগে না। আর যেহেতু আজকে ছোটো আলু ছিল না, তাই আমি বড় আলু দিয়ে মাছটা চচ্চড়ি করে নেব। আর এই মাছের চচ্চড়ি থাকলে কিন্তু আর কোনো সবজির দরকার হয় না। তো আর পেঁয়াজটা আমি কিন্তু কখনোই বেটে দেই না তরকারিতে, কারণ এরকম করে যদি সবজিটা ওঠানোর পরে দেই তরকারির সাথে সাথে, পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে যায়, আর খেতেও অনেকটা ভালো লাগে। আর বাটা পেঁয়াজের স্বাদটার মতোই এই পেঁয়াজটা তরকারিতে দিলে সেম একই রকম লাগে। তো বেশি ঝোল করবো না, এটা হচ্ছে মাখা মাখা করে নেব। তো আমার কিন্তু হয়ে গেছে। তারপরে নরসিংহ পাতা নিয়েছে শাশুড়ি। আমি বললাম যে কয়েকটা নরসিংহ পাতা তো নিয়ে আসো, তো বড়া খাবো। আর নরসিংহ পাতা বড়া তো ভালোই লাগে। তো তোমাদের কেমন লাগে জানি না, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর দেখুন বড়াটাকে গুঁড়ো করে দিয়েছে, আর এমন জল দিয়েছে, এটা একদম পাতলা হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, কারণ আতপ চালের গুঁড়ো আছে, এগুলো মিশিয়ে আমি এটা ভাজবো। তো এটা আমি মেখে নিচ্ছি ভালো করে, তারপরে বড়াটা করবো। আর বড়াটা হয়ে গেলে তারপরে কিন্তু কচুরলতিটা করবো। কচুরলতিটা কেটে ধুয়ে রেখে দিয়েছে, তাই এদিক দিয়ে আমি বড়াটা মাখছি। বড়াটা মেখেই ভাজবো। আর এইগুলো বড়া কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগে, কিন্তু উপায় নেই, যেহেতু আরও সবজি আছে রান্না করার বাকি, তাই বড়াটাই আগে ভেজে নেব। কারণ কড়াইতে বড়া ভাজলে একটু তেল থাকে, ওই তেলের মধ্যে আবার কচুরলতিটা রান্না করব, যাতে তেলটা নষ্ট না হয়। তাই এটা ভালো করে মেখে নিচ্ছি। আর
ভালো করে যতই মাখি না কেন একটু গুঁড়ো গুঁড়ো রয়ে গেছে, কারণ আমার চাউলটা কিন্তু অতটা গরম মানে গুঁড়ো করা ভালো হয়নি, মিক্সিতে গুঁড়ো করা হয়েছে। আর একটু দানা দানা রয়েই গেছে, তো কোনো ব্যাপার না, যেহেতু বড়া খাবো আর এটা ভাজলে পরে ভালোই লাগবে খেতে। এই বড়াটা আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে একটা গন্ধ, কারি পাতা কিন্তু সবসময় সব কিছুতে খাওয়া যায়, ডালে বলুন, মুড়িতে ভেজে, চিড়াতে ভেজে, সব কিছুতেই খাওয়া যায়, খেতে বেশ ভালো লাগে। তো দেখুন বলতে বলতে কিন্তু আমার বড়া হয়ে গেছে। তো যেরকম হচ্ছে পশু পাখি ভালোবাসা বোঝে, ঠিক মানুষের মতো কিন্তু পশু পাখির একটা মন আছে, তাই না বলুন? ওরাও বোঝে যে কে কাকে কতটা ভালোবাসে, তাই ওরাও ভালোবাসার টানে ছুটে আসে। মানুষের ঠিক একই রকম, যে বেশি ভালোবাসবে তার কাছেই ছুটে যাবে। তো আমরা সবাই হচ্ছি ভালোবাসার কাঙ্ক্ষী, তাই না? যেখানে ভালোবাসা পাবো সেখানেই যাবো। তো দেখুন বলতে বলতে কিন্তু আমার কচুরলতিটা হয়ে গেল। আর কচুরলতির মধ্যে আমি কাঁঠালের বিচি দিয়েছি, এটা খেতে কিন্তু বেশ। তো আপনাদের কীরকম লাগে কচুরলতি আর কাঁঠাল দিয়ে, মানে কাঁঠালের বীজ দিয়ে? এদিকে শাশুড়ি গাই বানিয়েছে, দুধটাও বসিয়ে দিয়েছি, দুধটা গরম হয়ে গেছে। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে যাচ্ছি বাপুর বাড়িতে। আর এদিকে দেখুন এই রাস্তাটা কিন্তু নতুন হয়েছে, আর রাস্তার দুই ধারে পুকুর, দেখতে কতটা সুন্দর লাগছে। আর আজকে কিন্তু প্রচুর রোদ্দুর ছিল, যে টাইমটা আমরা বেরিয়েছি তখন কিন্তু বিকেলের গরমটা বেশ পড়েছিল, মোটামুটি 4টার দিকে। তো আমি তো ঘেমে ঘেমে শেষ, আর যেহেতু খুব গরম পড়েছে তাই আর কোনোরকম মানে ভারী শাড়ি পরিনি, এই পাতলা একটা বাটি প্রিন্টের শাড়ি ছিল সেটাই পরিয়ে বেরিয়ে যাই। আর মেয়েকে মাঝখানে বসিয়েছি, ও তো মাঝখানে বসতেই চাইছে না, একদম খুব ওঠার জন্য অনেকবার দাঁড়িয়েছিল, তো দাঁড়ালে কেমন অসুবিধা হয় বলুন। আর ভয় লাগে যেহেতু রাস্তাঘাট ততটা ভালো না, দুই দিকে পুকুর। তো চলে এলাম বাপের বাড়িতে। আর মেয়ে এসেই দেখুন খাবার নিয়ে বসেছে, মানে যেগুলো নিয়ে এসেছি। আর এদিকে ভাস্তিরা শুনে চলে এসেছে, পিসি এসেছে। আর এদিকে দেখুন চারপাশটা কতটা সুন্দর লাগছে আমাদের দিকে, চারপাশটা একদম সবুজ। আর বেলা প্রায় শেষের দিকে, তো তখন একটু বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে ভিডিও করছি, বাচ্চাদের সাথে গল্প করছি। আর মা কিন্তু এই বাড়িতে একাই থাকে বাবার সাথে, দুজনেই, যেহেতু আমাদের ভাই নেই আর বোনও নেই, আমরা দুই বোন, দুই বোনেরই বিয়ে হয়ে গেছে। তাই এই ভাসিদের সাথে সময় কাটাই একটু। আর ভাসিদের বাড়ি পাশের বাড়িতেই আমাদের, মানে আমাদের বাড়িটা এখন, সবাই আগে একসাথে ছিল, এখন সবাই আলাদা হয়েছে, তাই সবার বাড়ি আলাদা আলাদা। আর ওখানে গেলে ওই ভাস্তি একদম সাথে সাথে যদি শুনতে পাই যে পিসি এসেছে, ও সাথে সাথে দৌড়। তো ওদের সাথে একটু সময় কাটাচ্ছি, আর খাওয়া দাওয়া করে তো বাড়ি চলে যাব। তো চলে এসেছি বাড়িতে বন্ধুরা। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। তো আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।